পাড়ায় দুঃখ প্রকাশ করছি। সম্মানিত জগন্নাথপুরবাসী, আপনারা সকলেই জানেন এই বুরহানুদ্দিন সফি একজন ভালো মানুষ ছিল এবং সে এলাকার সকল মানুষের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলাফেরা করেছে। যুক্তরাজ্য থেকেও হবিবপুরের মাটি এবং মানুষের কল্যাণে তার অবদান অনস্বীকার্য। শিক্ষা ক্ষেত্রে, সাহিত্য ক্ষেত্রে, খেলাধুলার জগতে সে অনন্য ভূমিকা পালন করেছে। মাত্র কয়েকদিন পূর্বে সে যুক্তরাজ্য থেকে তার প্রিয় জন্মভূমি হবিবপুরে এসেছিল। এরপরে এই যে নির্মম নিষ্ঠুর হত্যাকাণ্ড, তোর জন্য সারা জগন্নাথপুরবাসী ব্যতীত যুক্তরাজ্য সহ বিভিন্ন রাষ্ট্র থেকে এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা এবং ক্ষোভ প্রকাশ করা হয়েছে। আমরা আজকের এই জনসভায় মানববন্ধনের আশেপাশে আমরা গোয়েন্দা সংস্থার অনেককে আমরা দেখছি, যাদেরকে চিনি। আপনাদের মাধ্যমে বর্তমান সরকার তথা সামনে যে সরকার এই দেশের রাষ্ট্র ক্ষমতায় আসছে তাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, সফির হত্যাকাণ্ডে যে বা যারা জড়িত, সে যত বড় শক্তি হোক, তার বিচার নিশ্চিত করতে হবে। এবং এই হত্যাকাণ্ডে যে সমস্ত ষড়যন্ত্রকারী, চক্রান্তকারী, খুনি চক্র জড়িত, অবিলম্বে তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। আমরা বর্তমান সরকারকে অনুরোধ করতে চাই, প্রবাসীদের প্রতি সারা বাংলাদেশের একটি দরদ রয়েছে। এই প্রবাসীদের রেমিটেন্সের মাধ্যমে আমাদের বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি সাধিত হচ্ছে। সফির মতো হাজার হাজার সফিরা যুক্তরাজ্য থেকে বাংলাদেশের উন্নয়ন অগ্রগতিতে তারা অবদান রাখছে। এইভাবে প্রবাসীরা যদি নির্ভীক এবং নিষ্ঠুরভাবে হত্যার শিকার হয়, সেটা আমরা মেনে নিতে পারি না। এই সফির হত্যাকাণ্ডে সারা হবিবপুরবাসী, জগন্নাথপুরবাসী আজকে শোকাহত। আমরা প্রশাসনকে পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, সফির হত্যাকাণ্ডে যারা জড়িত, আপনারা দ্রুত তদন্ত করে তাদেরকে গ্রেফতার করুন এবং এদেরকে আইনের আওতায় আনুন। আমার দেশের আর কোনো ভাই যাতে এইভাবে পৈশাচিক ভাবে নির্যাতিত না হয়। একটা কথা আপনারা দেখেছেন, সফির হত্যাকাণ্ডকে কিভাবে হয়েছে, তাকে কি নিষ্ঠুর ভাবে হত্যা করা হয়েছে, তার আত্মীয় স্বজন, এলাকাবাসী, আমার মনে হয় জগতের কোনো মানুষই জানে না। এই ধরনের একটা হত্যাকাণ্ড অত্যন্ত ন্যাক্কারজনক। আপনারা দেখেছেন, তাকে হত্যার পর তার হাত পায়ের আঙ্গুল কেটেছে, তাকে হত্যার পর রশি দিয়ে তাকে ফাঁস লাগানো হয়েছে, তাকে হত্যার পর তার শরীরকে ঝলসে দেওয়া হয়েছে। এই সমস্ত ঘটনা আইয়ামে জাহেলিয়াতের যুগে হয় না। কেন হলো, কি ঘটনা, কি রহস্য, সেটা আমরা জানতে চাই। প্রশাসন, আপনারা যদি কোনো কিছুর বিনিময়ে এই হত্যাকাণ্ডকে ভিন্ন কাজে প্রবাহিত করতে চান, মনে রাখবেন জগন্নাথপুরের মানুষ আবারও রাজপথে নেমে আসবে এবং এই সফির হত্যাকাণ্ডের জড়িত যারা, তাদের বিরুদ্ধে